আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন এই দুই জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধু আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য, ইবাদত করার জন্য। এই ইবাদতের কথা যদি বলা হয় ভাইরা আমার, অনেকে মনে করে হয়তো বোধহয় নামাজ পড়ার কথা বলেছে, অনেকে মনে করে তাসবিহ তেলাওয়াত করার কথা বলেছে, অনেকে মনে করে সকাল সন্ধ্যা মনে হয় কোরআন তেলাওয়াত করার কথা বলেছে। এইটা মনে হয় ইবাদত না রে ভাই, এটা ইবাদত নয়। ইবাদতের মূল অর্থ হলো সর্বক্ষণ আল্লাহ তাআলাকে আমার সন্তুষ্ট রাখা। সর্বক্ষণ আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট রাখতে পারি সেটা হলো আমার ইবাদত। কিন্তু কিছু করলাম আর কিছু করলাম না, এটা ইবাদত বলে আমরা আল্লাহর কাছে আমরা নিজেকে পরিচয় দিতে পারবো না। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের ভিতরে বড় একটা কৌতূহল জেগে গেল, আসলে ব্যক্তিটার সঙ্গে আমার তো কথা বলতে হবে। একটা ঘরের ভিতরে শুধুমাত্র একজন ব্যক্তি এই জেলখানায়, আর এই ব্যক্তিটা হাউমাউ করে কাঁদছে, আর এই ব্যক্তিটার নিয়ে সকলে উপহাস করছে, কিন্তু কেউ কোনো সাহায্য করছে না। এই জন্য তার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা জেগে উঠলো যে আসলেই আমি একজন মুসলিম, একটা মানুষের বিপদ সম্মুখীন রেখে আমি চলে যেতে পারি না। এটা হলো একটা মুসলমানের নীতি। আর আমরা মুসলমান, একজন বিপদে পড়ে আর আমরা দোয়াই রেখে আমরা অন্যদিকে চলে যাই। আমাদের অবস্থা এরকম হয়েছে, মনে করেন একটা রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, এই রাস্তা দিয়ে যাইতে যাইতে একটা ভাঙ্গা ডেঙ্গাইয়া আমরা কাদাটা পার হই, হয় কিনা বলেন ভাইরা আমার? তো আমাদের অবস্থাটা এরকম, আমরা একটা মুসলমান বিপদে পড়লে আমরা সেদিকে যাই না, ওর পাশে যদি যাই হয়তো ওই বিপদ আমার উপর চাপতে পারে, আর না এলে ওর বিপদ থেকে উদ্ধার করতে গেলে আমার হয়তো অর্থ লাগতে পারে, ঠিক কিনা বলেন? এই ভয়তে আর একটা মুসলমানের পাশে আমরা চাই না। আল্লাহর নবীজি হাদিসের মধ্যে কি বলেন? একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই, কুল্লু মুসলিমিন ইখওয়া। আবার আল্লাহ তাআলা বলেন ফাইখওয়ানুকুম ফিদ্দীন। আল্লাহর নবীজি এবং আল্লাহ তাআলা একটা মুসলমানের সম্পর্ক যে এত কঠিন হবে, এত গাঢ় হবে, এই কথা কোরআন এবং হাদিসের মধ্যে বলে দিয়েছেন। কিন্তু আমরা সেদিকে ফলো করি না। আমার পছন্দটা আরেকটা ভাইয়ের পছন্দ আমি মনে করতে পারি না, হিংসায় আমার শরীর জ্বলে যায়। কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা